বাদ দেওয়া দইয়ের মালসা দিয়ে ফুলদানি তৈরি করার সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। এখানে হচ্ছে দইয়ের মালসাগুলা আর হচ্ছে ওই যে কাপটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি একটা এমসিল নিয়েছি। এমসিল আমি হচ্ছে এই যে দুইটাই সমান করে মানে সম্পূর্ণটা আমি মিক্সড করে নিয়েছি। আর আমার এটাকে আটকাতে এই পুরোটা এমসিলই প্রয়োজন। এটাকে ভালোভাবে এই যে দুইটা মিশ্রণকে আমি সুন্দর মতো মিক্সড করে নিয়ে তারপরে হচ্ছে এই মালসার গায়ে একটু একটু করে আর দিয়ে তারপরে হচ্ছে একটার সাথে আরেকটা সুন্দর মতো একটা রাউন্ড সাইজ করার জন্য আমি হচ্ছে একটার উপর আরেকটা দিয়ে আটকে দিব। আর দেখুন আমি কিভাবে করে আটকাচ্ছি। এরপরে হচ্ছে উপরে আমি আরেকটু এমসিল দিয়ে সেই কাপটাকে দইয়ের কাপটাকে উপরে হচ্ছে আটকে দিব। আর ফাঁকা যে অংশগুলো ছিল সেখানেও আমি হচ্ছে এমসিল দিয়ে নিয়েছি। আর এই যে এরপর কাপেরও চারপাশে এমসিল দিয়ে খুব ভালোভাবে আটকে দিব। আর এটা যখন আটকানো হবে এটা কিন্তু একেবারে আঠার থেকেও বেশি শক্ত আর মজবুত হবে। আর এমসিল দিয়ে কিন্তু এরকম জয়েন্টের কাজ খুব ভালোভাবে করা যায়। আর এটা হচ্ছে রাউন্ড সাইজের থাকাতে মালসাটা একটু নড়বড় করছিল, এই জন্য নিচে আমি হচ্ছে একটা ট্যালকম পাউডারের ঢাকনা দিয়ে আর এমসিল দিয়ে এই যে পানি দিয়ে আটকে দিয়েছি। কিন্তু পরবর্তীতে এই ঢাকনাটা খুলে গিয়েছে। ফুলদানিটা বানাতে কিন্তু অনেকগুলো স্টেপ আমার ফলো করতে হবে, যার জন্য অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করব।